বুধবার সন্ধ্যা থেকেই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে দুর্গাপুরের ইস্পাত নগরী ও কাকসা এলাকার বিস্তীর্ণ অংশ। প্রবল ঝোড়ো হাওয়া, ঘন ঘন বজ্রবিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টিপাতের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে ওঠে। ঝড়ের দাপট এতটাই তীব্র ছিল যে বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে এবং ডালপালা ভেঙে রাস্তার উপর পড়ে যায়। দুর্গাপুরের বিভিন্ন এলাকা, বিশেষ করে ইস্পাত নগরীর একাধিক রাস্তায় এবং মেজর পার্কে ভেঙে পড়ে গাছ। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। একই সঙ্গে কাকসার বিভিন্ন প্রান্তেও একই ছবি দেখা যায়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে গাছ ভেঙে পড়ায় রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যার তৈরি হয়। আর বিগত 15 বছর ধরে এখানে আসি, এসে দেখছি যে দুর্যোগের সবথেকে বড় এখানেই হয়েছে ইফেক্টটা। হ্যাঁ, সব গাছপালা, এত পুরনো পুরনো গাছ সব পড়ে গেছে, আমাদের ছাওয়া শেষ। আর শুধু গাছপালাই পড়ে যাওয়াটা বড় জিনিস না, এই গাছের ওপরে কত রকমের জীব জন্তু পাখি কত রকমের থাকতো, তাদেরও ঘর শেষ হয়ে গেল। আর নতুন কোনো প্রকল্পও নয় যে গাছ লোকে লাগায়, আমরা কিছু গাছ লাগাই, সেটাও কেউ খুলে নিয়ে চলে যায়, ছেড়ে নিয়ে চলে যায়। মাটিতে মাটির মধ্যে কোনো দম নেই, গোড়াগুলোতে যদি মাটি দেওয়া হয় তাহলেও বেঁচে থাকবে। এগুলো খুব কষ্ট লাগে দেখে। আমরা এত মানুষ, স্কুল থেকে বাচ্চাদেরকে ছেড়ে কত লোক আসে এখানে একটু নিজের শরীরচর্চা করতে, সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার ঐতিহ্য আমাদের শেষ হয়ে যাবে।